আমরা আসলে আজকে সারাদিনই আমাদের সরকারের সাথে আমাদের প্রশাসন আমাদের সাথে মিডিয়ার কাজ করেছে, গোয়েন্দা সংস্থাগুলো, পুলিশ প্রশাসন, তারা কিন্তু মিডিয়ার কাজ করেছে। তারা আমাদেরকে বারবার অনুরোধ করছিল আমরা যাতে এই প্রোগ্রামটা না করি। রাষ্ট্র সচিবালয় পরবর্তীতে আমরা বলছি যে না, আমরা এই প্রোগ্রামটা করবো। তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দেন, দেখে আমরা কিছু করতে পারি কিনা। বিভিন্ন রকমের প্রস্তাব তারা দিয়েছে। তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার জন্য। আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা এই শিক্ষা উপদেষ্টার সাথে এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশে রাত্রি যাপনে বাধ্য করে, যেই শিক্ষা উপদেষ্টা শিক্ষক হয়ে চেয়ারে বসার পরে শিক্ষকদেরকে লাঠিপেটা করে রক্তাক্ত করা হয় এবং শিক্ষকদের রক্তে প্রস্তাব রঞ্জিত হয়, যেই শিক্ষাদের উপদেষ্টার সময়ে শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়, যেই শিক্ষা উপদেষ্টা মস্তদে থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয়, এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো রকমের আলোচনা আমরা যাবো না। তখন তারা আমাকে বললেন আরও অনেক কথাবার্তা হলো। সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে একটা সুযোগ আছে যে অর্থ এবং শিক্ষা যদি ওনারা উভয়ে মিলে ওনারা যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো ওনারা দিবেন, আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং ব্রিফ করে বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপনটা দিব। কারণ আপনারা জানেন অর্থ সচিব, অর্থ উপদেষ্টা বিদেশে আছেন, এই জন্য তারা বিভিন্ন রকম অজুহাত খুঁজতেছে। আমি বলছি এটা যদি করে ওনারা, তাহলে আমরা আমাদের রাষ্ট্র সচিবালয়ের প্রজ্ঞাপনটা, আমাদের কর্মসূচিটা আমরা প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান করব এবং আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় আসছে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে, অচল হয়ে পড়েছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। কোটি কোটি শিক্ষার্থী এখন পড়াশোনা থেকে বঞ্চিত। অথচ আমাদের এই অথর্ব শিক্ষা উপদেষ্টা তার ত্রুটি চেপে রেখেছেন। একটি শব্দ পর্যন্ত সে বলে না। উপদেষ্টা সে শহীদ মিনারে প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে, সে একটা বিবৃতি পর্যন্ত দেয় না। আমরা তাদেরকে বলেছিলাম যে ব্রিফ করার জন্য, তারা বলে আমাদেরকে জানিয়েছে তারা এই মুহূর্তে ব্রিফ করতে চায় না। এই জন্য আমরা সচিবালয় থেকে আমরা মুভ করে এসেছি। ইউনূস সাহেব তার বাবার টাকা দিবেন, আপনার সাহেব তার বাবার টাকা দিবেন, আমাদের জনগণের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আপনি আমাদেরকে দিবেন, আপনারা তো দিতে সমস্যা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করবো। প্রয়োজনে এখানে কালকে 12টা পর্যন্ত আমরা থাকবো। এই রাস্তা আমরা ব্লক করে রাখবো, এখানে থাকবো। এরপরে আগামীকালকে 12টা থেকে আমরা শাহবাগে অবস্থান নিব এবং আমরা সারাদিন 12টার পর থেকে আমরা শাহবাগেই থাকবো। ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না।